সো এইটা এখন বাড়ি নিয়ে যেতে হবে এইভাবে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি, এখন বাজে সকাল 11টা। তো আমি রয়েছি এখন বাড়িতে। আজকে শুক্রবার, আমার বিকালবেলা পড়া আছে। তো সকালবেলা আমি কী করলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ হয়ে মাকে নিয়ে গেলাম একটুখানি একটা জায়গায়। তারপরে আসলাম, এখন আমি যাচ্ছি মা বাড়ি একটা কাজে। তো তোমাদের দেখাচ্ছি, একটা সিলিন্ডার নিয়ে যেতে হবে মা বাড়িতে একটা খালি সিলিন্ডার নিয়ে আসতে হবে আমার। তো গাড়ি করে ফেলেছি, এখন যাই রানিং বেরিয়ে যায়। তারপরে তাড়াতাড়ি এসে আমার আবার দুপুরবেলা এক জায়গায় যেতে হবে। দুপুরবেলা এক জায়গা থেকে সেখান থেকে এসে আমার আবার বিকালবেলা পড়তে যেতে হবে, অনেক কাজ আছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর আমি গতকালের ব্লগ এডিট করে ফেলেছি, ওটাকে জাস্ট আপলোড করতে হবে, করে পাবলিক করতে হবে। চলো এখন গিয়ে তাড়াতাড়ি মা বাড়ি যাই, নইলে যত লেট করবো তত গরম লাগবে। আজকে এমনি গরম লাগছে, আগামীকাল বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হওয়ার পরে আগামীকালের জন্য ওয়েদার ঠান্ডা ছিল, আজকে গরম হয়ে যেত। পুরো ঘর বাড়ি এখন পাতা পাতা রয়েছে, সেগুলো পরিষ্কার করতে পারিনি আমি। চলো তাড়াতাড়ি যাই। সো এইটা এখন বাড়ি নিয়ে যেতে হবে এইভাবে। কিতে সো গাইস, এখন বাজে দুপুর 2:30। আমি বাড়ি আসলাম 1টার সময়। তো মা বাড়ি গেছিলাম, তোমাদের দেখালাম। মা বাড়ির থেকে বাড়ি আসলাম, এসে আমি রেস্ট নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়েছি। তো এখন 2:30 বাজে, এখন যাবো আমি আর মা একটুখানি আমাদের এখানে পাশে একটা জায়গা আমাদের নিমন্ত্রণ আছে, সেখানে আমাদের বাড়ির সবাই কাকিরা গিয়েছে, কাকিরা বৌদিরা বোন চলে গেছে সবাই। তো আমি আর মা এখন যাচ্ছি, আর ওখান থেকে এসে আমার বিকালবেলা পড়তে তবে 4:30 থেকে পড়া আছে। তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। চলো তাড়াতাড়ি যাওয়া যায়। আর আমাদের এখানে রং খেলা এবার বজরংবলী পুজো হচ্ছে, এটা আগে হতো। রিসেন্ট 4 বছর আমাদের করোনার কারণে হয়নি, আবার এই বছর হচ্ছে। তো খুবই ভালো। চলো এখন মাকে নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাক ওই বাড়িটাই। সো গাইস, এখন 4:30 বাজে, 10 মিনিট বাকি। আমি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে। ওখান থেকে তোমরা দেখলাম কি সুন্দর জায়গা, হেবি সুন্দর। ওখানটায় তোমার হরিবোলের হচ্ছে পুজো হচ্ছিল। আর চলো এখন পড়তে হবে, 4:30 বাজতে গেছে। পড়ে এসে তারপরে জল নিয়ে আসতে হবে, ব্লগ আপলোড করতে হবে, অনেক কাজ আছে। চলো পড়তে যাই। আজকে আমি অনেক কাজ করেছি, সব রাত্রিবেলা বলবো কী কী করেছি। চলো এখন যাই পড়তে। সো গাইস, ব্যাগ রেডি হয়ে গেছে, তো চলো পড়তে। সো বন্ধুগণ, বেরিয়ে গেছি পড়তে। কেমন গাড়ি চালালো, এখনই তো অ্যাক্সিডেন্ট করে দিচ্ছিল। সো গাইস, পড়া হয়ে গেছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর একটা খুব খুশির খবর পেলাম আমি, জানি না কতটা সত্যি কি কতটা মিথ্যে। চলো বাড়ি গিয়ে তারপরে তোমার সাথে ডিসকাস করছি। সো সো বন্ধুগণ, এখন 6টা বাজে, আমি বাড়ি আসলাম সময় মতো। তো চলো এখন পরপর সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে এসে তারপরে তোমাদের বলছি কি হয়েছে। সো গাইস, বাইরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আর মা তো দেখছি বাড়ি নেই মনে হচ্ছে, এইবারটা দেখো। সো গাইস, এখন বাজে সন্ধ্যে 6টা, আমি সন্ধ্যে দিয়ে আসলাম। এখন যাব, প্রথমত দেখি ঘরে জল আছে কিনা। তো যথেষ্ট পরিমাণে জল আছে, তাও 2-4 বোতল, যে বোতল ফাঁকা আছে সেগুলো জল নিয়ে আসি, নিয়ে এসে তারপরে মাঠে যাই। আর রাত্রিবেলা বলবো কি হয়েছে আমি যেটা শুনলাম। চলো। সো বন্ধুগণ, এখন বাজে সন্ধ্যে 6:30। তো মা বাড়ি নেই, মা গিয়েছে বৈজয়ন্তী মাঠে, আমাদের এখানে স্টেশনের পাশে যে মাঠটা, মাঠে কীর্তন হচ্ছে। তো সেখানটা গিয়েছে। তো চলো আমরাও সেই কীর্তনে যাই। আর তার আগে দুটো বিস্কুট খেয়ে নিই, কারণ দুপুরবেলা তো খেয়ে এসেছিলাম, একটু মুখটা কেমনটা করে না, মানে সন্ধ্যেবেলা নাগাদ কিছু খেতে হয়। তো দুটো বিস্কুট আছে, বেকারি বিস্কুট, মিষ্টি হয়, খুবই মিষ্টি হয়, সেই বিস্কুটগুলো খাই। সব বন্ধুগণ বেরিয়ে গেছি, তো চলো শিগগিরই যাই ওই কীর্তন ঘন্টা মাঝখানটা রয়েছে।
সো বন্ধুগণ এখন 8:30 বাজে, মানে 8টা বাজে 15 মিনিট। আমি গেলাম মার ওখানে কীর্তনে, মার সাথে দেখা হলো। মা আসবে হয়তো পরে, বাড়ি কাকিরাও গিয়েছে, সবাই একসাথে আসবে হয়তো। আর কি আছে, আর আমি একটু বাজারের দিক থেকে ঘুরে আসলাম, এসে বাড়ি আসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, যখন সেই দুপুরবেলা খেয়েছি, তো দেখি কী আছে খাবার। নইলে সেই মার অপেক্ষা করতে, মা কখন আসবে তারপরে মা করবে খাবার, তারপরে খাবো। চলো দেখি, মনে হচ্ছে তো কোনো খাবার নেই, চলো বিস্কুটই খাই, আর কি করবো। সব বন্ধুবান চলো বিস্কুট খাওয়া হয়ে গেছে, তো মাঠের দিকে যাই, মা আসুক তারপরে গিয়ে ব্লগটাকে আপলোড করে আসিস। চলো ব্লগটাকে আগে আপলোড করে আসি। সব বন্ধুবান যাচ্ছে এখন বৈজয়ন্তী মাঠে, ওইখানে। সো গাইস এখন বাজে রাত্রি 9টা, আমি চলে এসেছি আমার রুমে। তো আজকে সারাদিনটা খুব ভালো কাটলো। প্রথমে সকালবেলা বাড়ি, মা বাড়ি থেকে এসে গেলাম সেই জায়গাটায়, একটা মৎসব ছিল, সেখানটা গেছিলাম। তারপর ওখান থেকে বাড়ি পড়তে গেলাম, পড়া হয়ে গেছে, জল আনতে গেলাম, আবার বৈজয়ন্তী মাঠে গেলাম, ওখানে কীর্তন ছিল, সেখানটা গেছিলাম। তো সারাদিনে বহুত আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি। তো তোমাদের সবাই দেখেছি, ভিডিও ভালো, ভিডিওকে লাইক করে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। জয় শ্রীরাম, দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে।